আল্লাহ আপনারে একটা শক্তি দিছেন, আপনি বিবাহ করলেন, বিবাহ কইরা যেই স্ত্রীটাকে ঘরে আনলেন এটা হচ্ছে একটা পারিবারিক আমানত। কথা বলেন ঠিক কিনা? কারণ কেউ চাইলেই তো বিয়ে করতে পারে না। অনেকরে তো আল্লাহ যে একটা শক্তি, যৌবন শক্তি, এটা তো অনেকরে আল্লাহ দেয় নাই। 3.5 হাত বডি আছে ঠিক, কিন্তু বিয়ে করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনার একটা শক্তি দিচ্ছেন, আপনি বিয়ে করছেন, ঘরের মধ্যে বউ আনছেন। এই বউটা তো আল্লাহ আপনার শান্তির জন্য আনছেন, কিন্তু আপনি আল্লাহ এটা একটা আমানত হিসাবে দিছেন, কিন্তু আপনি আমানতের হেফাজত করলেন না। আপনি করলেন কি? বউটারে আনছেন, বউ আছে, বউর একটু ছবি উঠে আপনি চিন্তা করলেন বউরে আমি একা কেন দেখমু, সবাইরে একটু দেখাই, ফেসবুকে একটা বউয়ের ছবি দিলেন। আছে না নাই? আপনাদেরকে বলতেছি না, অনেক দেখি। ও ভাই আমার, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। স্ত্রীটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ বলেন, বান্দা স্ত্রী তোমাকে দিলাম, তোমার চোখ যেন শান্তি হয়ে যায় স্ত্রীকে দেখে। বান্দা তুমি একাই শান্তি নাও, বন্ধু বান্ধব রে এইটা দিয়া শান্তি দিও না। রাগ করেন না। এজন্য ভাইরা আমার, মনে হয় পূজা চলতেছে নাকি আর কয়দিন বাকি আছে। এজন্য আমরা এগুলো গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, পায়ের আমানতের হেফাজতের কথা বলছিলাম। এই পা নিয়ে কখনো আমরা খারাপ কাজের দিকে যাব না। পা নিয়ে সবসময় আমরা মসজিদ মুখী হব, ওয়াজ মাহফিল মুখী হব। সকলে বলেন ইনশাআল্লাহ। এগুলো বললাম ব্যক্তিগত আমানত। কি বললাম? ব্যক্তিগত আমানত। এরপরে কিছু আমানত আছে যে পারিবারিক আমানত। কি আমানত? পারিবারিক আমানত। পারিবারিক আমানত কি? পারিবারিক আমানত হচ্ছে আল্লাহ আপনারে একটা শক্তি দিছেন, আপনি বিবাহ করলেন, বিবাহ কইরা যেই স্ত্রীটাকে ঘরে আনলেন এটা হচ্ছে একটা পারিবারিক আমানত। কথা বলেন ঠিক কিনা? কারণ কেউ চাইলেই তো বিয়ে করতে পারে না। অনেকরে তো আল্লাহ যে একটা শক্তি, যৌবন শক্তি, এটা তো অনেকরে আল্লাহ দেয় নাই। 3.5 হাত বডি আছে ঠিক, কিন্তু বিয়ে করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনার একটা শক্তি দিচ্ছেন, আপনি বিয়ে করছেন, ঘরের মধ্যে বউ আনছেন। এই বউটা তো আল্লাহ আপনার শান্তির জন্য আনছেন, কিন্তু আপনি আল্লাহ এটা একটা আমানত হিসাবে দিছেন, কিন্তু আপনি আমানতের হেফাজত করলেন না। আপনি করলেন কি? বউটারে আনছেন, বউ আছে, বউর একটু ছবি উঠে আপনি চিন্তা করলেন বউরে আমি একা কেন দেখমু, সবাইরে একটু দেখাই, ফেসবুকে একটা বউয়ের ছবি দিলেন। আছে না নাই? আপনাদেরকে বলতেছি না, অনেক দেখি। ও ভাই আমার, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। স্ত্রীটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ বলেন, বান্দা স্ত্রী তোমাকে দিলাম, তোমার চোখ যেন শান্তি হয়ে যায় স্ত্রীকে দেখে। বান্দা তুমি একাই শান্তি নাও, বন্ধু বান্ধব রে এইটা দিয়া শান্তি দিও না। এজন্য নিজের স্ত্রী এটা হচ্ছে শুধুমাত্র একান্ত বিষয়, এটা অন্যকে দেখার বিষয় না। ভাইয়েরা আমার, এরপর আমাদের আরো পারিবারিক কি আছে? আমানত আছে। এই পারিবারিক আমানতের মধ্যে আরেকটা আমানত হচ্ছে আমাদের সন্তান। কি? সন্তান। এটাও একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সন্তান কি আপনার? কার মাল? সন্তান কার মাল? আওয়াজ দিয়ে বলেন। এজন্য আপনার যেভাবে মন চাইবে সেভাবে সন্তানকে লালন পালন করতে হবে না। আল্লাহ যেভাবে করতে বলছেন ওইভাবে করতে হবে। আমি প্রথমেই একটা কথা বলছিলাম যে আমানত কাকে বলে? যে যেই জিনিসের মালিক আপনি না, আপনার একজন দিছে, সেটাকে মালিকের ইচ্ছা মতো চালানো, ব্যবহার করাই হচ্ছে আমানত। আমানত কাকে বলে বুঝছেন? আবার বলি, যেই জিনিসের মালিক আপনি না, আপনারে একজন দিছে, ওই মালিকের মালটাকে মালিকের মন মতো ব্যবহার করার নামেই হচ্ছে আমানত। তাইলে এখন বুঝেন,
আপনার হাত পা এগুলো কার ইচ্ছা মতো চালাতে হবে? আল্লাহর ইচ্ছা মতো। হাত পা কিন্তু আপনার না, এই জন্য চাইলেও কেউ নিজের চোখ আরেকজনকে দিতে পারবে না, এটা জায়েজ নাই। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দেওয়া জায়েজ নাই। ভাইরা আমার, তো যেই কথা বলছিলাম যে সন্তান, সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত। এজন্য সন্তানকে লালন পালন করতে হবে আল্লাহর কথা মতো। আল্লাহ যেভাবে বলছেন, আল্লাহ তো বলে নাই যে আমি যেভাবে বলছি। আল্লাহ বলে আমার নবীর দিকে তাকা, আমার নবীর আদর্শ কেমন। ভাইয়েরা আমার, আল্লাহর রসুল যেভাবে সন্তান লালন পালন করতে বলছেন, ওইভাবে লালন পালন করাটাই হচ্ছে আমানতের হেফাজত। এজন্য একটা সন্তানরা যদি আলেম বানান, একটা সন্তানরা যদি হাফেজ বানান, আবার অনেকেই আছেন যে হুজুর আমি আমার সন্তানরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। না, বানান আলহামদুলিল্লাহ, ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার। কথা বলেন না কেন? দরকার কিনা? কারণ মুসলমানের সন্তান বড় বড় ডাক্তার দরকার, বড় বড় ইঞ্জিনিয়ার দরকার। কারণ এগুলো পেশায় যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছে সব হলো বেধর্মীরা। বেধর্মীরা যদি এক সময় বলে আরে আমরা মুসলমানদের চিকিৎসা করবো না, মুসলমানদেরকে ওষুধ দিব না, কিন্তু ওই সময় যদি আমাদের মুসলমানের ঘরের সন্তানেরা বড় বড় ডাক্তার থাকে, বড় বড় ইঞ্জিনিয়ার থাকে, বড় বড় আরো জাননেওয়ালা থাকে, তাহলে তো আমাদেরই ভালো। তখন আমরা তাদেরকে বলতে পারবো, এরে বেঈমানের বাচ্চা, তোরা আমাদেরকে ঔষধ দিবি না, চিকিৎসা করবি না, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের মুসলমানের ঘরেও বড় বড় ডাক্তার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তান যখন প্রথম পর্যায়ে যে শিক্ষাটা শিখে, এই শিক্ষাটা তার মেমোরিতে কিন্তু ওইটাই ঢুকে যাবে। এজন্য প্রথম পর্যায়ে যেই শিক্ষাটা দেওয়া হয়, ভাইয়েরা আমার, ওই শিক্ষাটা কমসে কম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন। কোরআনটা যেন বুঝতে পারে, হাদিস মাসআলা মাসাইলগুলো যেন বুঝে নিজের জীবনটাকে যেন পরিচালিত করতে পারে। প্রথম পর্যায়ের শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন নিজের সন্তানকে। আমি বলি না আপনি আপনার সন্তানরে একদম মাওলানা হুজুর বানান, আমি এটা বলি নাই, বানান আলহামদুলিল্লাহ। আর আমাদের এমনিও মাদ্রাসার মধ্যে ছাত্রর অভাব নেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর পক্ষ থেকে তো নিয়ামত। মাদ্রাসায় আগে দেখছি, এই যে আপনি ধরেন সারদাগঞ্জ মাদ্রাসা, এক সময় কি ছিল, কত মানে এক নিচে খালি এক লাইনের একটা বাথরুম ছিল নিচতলায়। আর এখন দেখেন 2 বিল্ডিং এ কয়শো বাথরুম, যে কতটি বাথরুম হয়েছে, প্রত্যেক তালায় মনে হয় 20-25টা করে বাথরুম, তারপরও ছাত্রদের জায়গা হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এজন্য আমি বলি না যে আপনি একদম আপনার সন্তানরে কি বানান, হুজুর বানান আমার মতো, না। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আরো যেটা ইচ্ছে সেটা বানান, পুলিশ বানান, র্যাব বানান, সেনাবাহিনী বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম পর্যায়ের যেই শিক্ষাটা সন্তানটা, ওই যে মানুষ একটা কথা বলে না যে প্রথম বেলায় যদি কেউ বিরিয়ানি খায়, রাইতের বেলা কিন্তু ঢেকটা উঠলে কিসের ঢেক উঠবো? বিরিয়ানি ঢেক উঠবো না? এজন্য প্রথম শিক্ষাটাও যদি সন্তানের কি হয়, কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, আপনার সন্তানটা যদি বড় হয়ে ডাক্তার হয়, র্যাব হয়, আর্মি হয়, পুলিশ হয়, আপনার সন্তানটা কোনোদিন জনগণের হক মারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তানটা কোনোদিন নাস্তিক আর মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না কত বড় বড় শিক্ষিত, ওই যে আসাদ নূর নামের এক কুলাঙ্গার, কত বড় শিক্ষিত, শিক্ষার কিন্তু অভাব নাই, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কি নাস্তিক হয়ে গেছে, আমার রসুল রে নিয়ে গালি দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাসলিমা নাসরিন, তাসলিম বেশ্যা, তাসলিমা নাসরিন, ওর নামটা শুধু তাসলিমা বলবেন, ও বেশ্যা, কি হচ্ছে বেশ্যা তাসলিমা নাসরিন। ওর কিন্তু শিক্ষার অভাব নাই। শিক্ষার অভাব আছে? শিক্ষার অভাব নাই, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কি নাস্তিক হয়ে গেছে, আমার রসুলরে নিয়ে গালি দেয়, আমার রসুলের সুন্নতরে নিয়ে কটূক্তি করে, আমার রসুলের বিবাহ নিয়ে সে খারাপ মন্তব্য করে।
শিক্ষার অভাব না। ওই যে প্রথম পর্যায়ে কি করে নাই, কোরআনের শিক্ষা নাই। কিসের শিক্ষা নাই? কোরআনের শিক্ষা নাই। এজন্য প্রথমেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদে ওয়াল জিবালে ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক এই কোরআনের আমানতের হেফাজত আল্লাহ পাহাড়কে দিতে চাইছে, পাহাড় নেয় নাই। পাহাড় কয় আল্লাহ এটা পারুম না, আরো মাখলুকরে দিতে চাইছে, ওরা কয় না এইটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু ও হামালাহাল ইনসান, মানুষরে আল্লাহ যখন দিছে, মানুষ কইছে আল্লাহ আমরা কোরআনের আমানতের হেফাজতের জিম্মা নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা নিছি, নিয়ে কি করি? এখন এটার খেয়ানত করি। কি করি? নিছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন খেয়ানত করি। এজন্য এই যে কোরআনের আমানতের হেফাজত করতে হবে, খেয়ানত করব না ইনশাআল্লাহ। বলেন এজন্য একটা সন্তানকে যদি আলেম বানান, এই সন্তানটা কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। সন্তানকে যদি হাফেজ বানান, হাফেজে কোরআন বানান, আপনার সন্তানটা কিন্তু কি করবে? আল্লাহ বলবে নি কর ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহুয়া। আল্লাহ হাফেজদেরকে বলবেন হাফেজ খালি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, যেখানে গিয়ে শেষ হবে সেখানেই তোমার স্থান। বলেন সুবহানাল্লাহ। আর বলবেন যে দুনিয়ায় তোমার বাবা মা আছে তো? হ্যাঁ ছিল, আমার বাবা মা তো আমারে অনেক কষ্ট করে লালন পালন করছে, তারা কি জাহান্নামী হয়ে গেছে? হ্যাঁ আল্লাহ জাহান্নামী তো মনে হয় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। 10 জন আশারুন, হাদিসে আসছে আশারুন, 10 জনকে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, একটা সন্তান পাইছেন, নিজের সন্তানটারে নিজের মন মতো মন গড়া চালায়েন না। আল্লাহ যেভাবে চালাইতে বলছে, আল্লাহর রসুল যেভাবে চালাইতে বলছে এইভাবে চালান। আর আমরা করি কি? সন্তান যদি পাই তিনটার মধ্যে যেইটা একটু কানা, যেটা চোখে দেয় না ভালো মতো, কানে শোনে না, এটারে আমরা নিয়ে গিয়ে মাদ্রাসায় করতে পারি। কথা কোন ঠিক কিনা? আর যেগুলোর মেধা খুব ভালো, এগুলোর নিয়ে যাই আমরা স্কুলে। অনেকে তো আইসা বলে হুজুর সন্তানটার সেই বুদ্ধি। কেমন বুদ্ধি ভাই? কয় হুজুর মোবাইল দিলে এমন কোনো অপশন নাই যে মোবাইলের অপশন বুঝেন। হ্যার পোলার অনেক বুদ্ধি, পোলাটারে ডাক্তার বানাবো। ডাক্তার বানান, এটার তো আমি ডাক্তারের কি বিরোধিতা করছি ভাই? আমি কিন্তু আপনাদেরকে বলছি ডাক্তার বানান, কিন্তু ওই প্রথম শিক্ষাটা আপনি কি দিবেন? কোরআনের শিক্ষা দিবেন। আর এই কাজ আমরা করব না যে সন্তানটা ওই যে কি কয় যে একদম মইরা যায়, তখন আল্লাহর কাছে মানত করে আল্লাহ সন্তানটা যদি বাঁচে সন্তানটারে লিল্লা বোর্ডিং এ দিব। নাউজুবিল্লাহ কোন ভাইরা আমার, এরকম করা যাবে না। যে সন্তানটা সবচেয়ে বড় মেধাবী, ওই সন্তানটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করান। আগের জামানায় তো ভাই এই যে আমরা ইসলাম শিখতেছি, ওলামায়ে কেরাম এই ইসলামটাকে কিভাবে ধরে রাখছে ভাই। যদি এরকম মেধাবী যদি তারা না থাকতো আগের জামানার আলেমরা, তাহলে কি আমরা আজকে এই রেডিমেড ইসলামটা পাইতাম? রেডিমেড ইসলামটা পাইতাম না। এই জন্য যে সন্তানটা একদম ফালাইন না, ওইটারে নিয়ে গিয়ে দিব না। যারা মেধাবী আছে তাদেরও কদর করব, তাদেরকেও কোরআন শেখাবো। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এতক্ষণ তো বললাম পারিবারিক কিছু আমানত, আরো অনেক আমানত আছে, এগুলো বলার সময় নাই। এরপর আসেন কিছু আমানত আছে সামাজিক আমানত। সামাজিক আমানত কেমন? ধরেন আপনি এলাকার মেম্বারের দায়িত্ব পাইলেন, মেম্বারের দায়িত্ব পাওয়ার পর তো অনেক রকম অনেক কিছু বরাদ্দ আসে। ওই বরাদ্দগুলো যদি আপনি গরিবদেরকে ঠিক মতো দিয়ে দেন, এটা হবে আমানতের হেফাজত। আর যদি আপনি ওই বরাদ্দকৃত মালগুলো খাটের নিচে সুন্দর করে রাইখা দেন, এটা কিন্তু আমানতের হেফাজত হবে না, এটা হবে আমানতের খেয়ানত। এজন্য সামাজিক এই আমানতের দায়িত্বগুলো যারা পায়, এই দায়িত্বের কদর করব তো ইনশাআল্লাহ। এরপরে আছে যে রাষ্ট্রীয় আমানত। রাষ্ট্রীয় আমানত কি আমানত? রাষ্ট্রীয় আমানত। এখনকার তো এমপি মন্ত্রী সব নায়ক আর নায়িকার হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আরে রাষ্ট্রীয় আমানত এটা নায়ক আর নায়িকা হইয়া মজা নেওয়ার জন্য আল্লাহ দেয় নাই। রাষ্ট্রীয় আমানত এটা যদি রাষ্ট্রের ক্ষমতা ভালো ভালো মানুষের হাতে যায়,
তারা এই রাষ্ট্রীয় আমানতকে কি করবে? আমানতের হেফাজত করবে। কি করবে? আমানতের হেফাজত করবে। কিন্তু আমরা এমন কোন লোকের হাতে উঠায়া দিব না যারা আমানতের কি করবে? খেয়ানত করবে। আমানতের হেফাজত যারা করবে তারাই যেন এই ক্ষমতা পায়। আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আসুন যে আলোচনা করলাম, আজকের আলোচনার বিষয় বলছিলাম যে কি? আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত আমরা কখনো করব না ইনশাআল্লাহ, বলেন। আমানত এটা অনেক দামি একটা জিনিস। আপনার আমার রসুল আমানতের খেয়ানত কখনো করেন নাই। করছেন? আল্লাহর রসুল করেন নাই। এমন কি দেখেন, একটা অল্প একটু টাইম আছে নাকি? 1 মিনিটে শেষ করব। আপনার আমার পয়গম্বর কাফেররা রসুলকে বিতাড়িত করছে মক্কা থেকে, রসুল চলে যাবে, ওই সময়ও রসুলের কাছে কাফেরদের আমানত ছিল। রসুল চলে গেছেন, মদিনার দিকে পাড়ি জমাচ্ছেন। রসুল হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই যে আমানতের মালগুলো আছে এগুলো কাফেরদের কাছে বুঝাইয়া দিবা, আরবের লোকদেরকে বুঝাইয়া দিবা। এই যে আমি তোমাদেরকে নাম ঠিকানা বললাম। হযরত আলী বলে, আল্লাহর রসুল যে আমার যে আমানতের মালগুলো বুঝাই দিছে, হযরত আলী বলে, আমি প্রতিদিন মৃত্যুর ভয় করতাম যে আজরাইল কখন আমার কাছে আসে, কিন্তু ওই রাতটা, শুধুমাত্র ওই একটা রাত আমি আলী মৃত্যুর চিন্তা করি নাই। কেন চিন্তা করেন নাই? কয়, আল্লাহর রসুল যদি কাফেরদের সাথে শত্রুতা থাকার পরেও তাদের আমানতের মালগুলো আমাকে পৌঁছে দেওয়ার জন্য বলে, আর আল্লাহ তো এতটা অবুঝ না যে আমি আলী তাদের কাছে এই সম্পদগুলো যতক্ষণ পর্যন্ত মনে হয় না যে ফিরাইয়া দিব, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যুর চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাই আসুন আমরা সর্বসময় সর্বহালতে আমানতের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। আর আমরা তো এমনটা করি যে দোকান থেকে বাকি নিলে ওই দোকানের সামনে দিয়ে আর যাই না। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু আমানতের খেয়ানত। আরো অনেক বিষয় আছে, বলি নাই? অনেক বিষয় আছে, এগুলো তো বলার সময় নাই। এজন্য ভাই, আপনি বাকি খান, আলহামদুলিল্লাহ, ভালো কথা, সময় মতো দিয়া দেন, আমানতের হেফাজত করেন। আপনি এমন ব্যবহার করবেন না যে আপনার যে বাকি দিছে তখন যেন তার জুতার তল্লিটা যেন ক্ষয় না হয় আপনারা খুঁজা পেতে। ইনশাআল্লাহ, বলেন। আমানতের হেফাজত করবেন তো ভাই? আল্লাহ তাআলা আমানতের হেফাজত করার তৌফিক দান করুন। আর যদি আমানতের হেফাজত না করেন, ওইদা তুমি না খন, মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যাবেন। আর মুনাফিকের বিচার হচ্ছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একদম নিম্ন স্তরে। নিম্ন স্তরে কি যাইতে চান? কারা কারা চান না? আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিকের খাতায় নাম না উঠায়, একজন যেন পাক্কা ইমানদার মুমিনে কামেল হিসাবে আমাদেরকে কবুল করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।